সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন টাইম 5:16 হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ, বাসন নিয়ে চলে এসেছি আমাদের নতুন পুকুরে বাসন ধুতে। এই যে দেখো কতটা জল হয়ে গেছে দেখো। তো বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে অতটাও জল হয়নি, বেশি জল উঠেছে, বালি ফেটে নিচ থেকে জল উঠেছে পাতাল থেকে। তো আর এই যে এদিকে দেখো সূর্যটা উঠেছে, দেখা যাচ্ছে কি ক্যামেরায় বুঝতে পারছি না, ব্যাক ক্যামেরায় দেখ সুন্দর লাগছে, সূর্যটা উঠেছে, সূর্য উঠেছে দেখো কি সুন্দর লাগছে। ক্যামেরায় তো এইটুকু লাগছে, কিন্তু এখান থেকে ঢালার মতন সূর্য উঠেছে। তো এখন এই যে বাসন মাজবো। আর এই যে দেখো এই কুকুরটা না আমাদের বাড়িতে থাকে, তো ওকে প্রতিদিন খেতে দিই, আর কোথাও যায় না, আমাদের বাড়িতে থেকে থাকে, আমাদের সঙ্গেই ঘোরে। তো অঙ্কিতা এখনও ঘুমাচ্ছে, অঙ্কিতার আজকে স্কুল আছে। আমি এখন বাসন মাজবো মেজে, ওর জন্য আজকে বলেছে মা আমার অন্য কোনো টিফিন দেবে না, ম্যাগি বানিয়ে দেবে। তার জন্য অত কোনো চাপ নেই, বাসনগুলো ধোবো, ধুয়ে ম্যাগি বানাবো ওর জন্য, তারপরে ঘরবান্ডা ঝাড় দেবো, দিয়ে ওকে নিয়ে চলে যাব। আর তোমাদের সঙ্গে যেতে যেতে শেয়ার তো করবো, স্কিপ না করে দেখতে থাকো। তো বাসনটা ঝটপট মেজে নিয়ে আসছি। এই যে তোর ঘাটে কি রে, বল ঘাটে কি হয়েছে? তুই ঘাটে এখানে এসে শুয়ে আছিস কেন? এই কালু, কালু কি হয়েছে? খিদে পেয়েছে? তো ফাইনালি বাসন মাজা কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার ঘরের দিকে গিয়ে ওর জন্য টিফিন বানাই। গাছতলায় কত আম পড়েছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখো আমাদের গাছটা তো একদম আমগুলো না মাটিতে থেকে গেছে। এই যে দেখো এদিকে দেখলে বুঝতে পারবে। তো আর গাছে আম পড়েছে বেশ, তো দেখাই তোমাদের কতটা আম পড়েছে আজকে। এই যে দেখো ওদিকে আছে, আর গাছটা না বেশি বড় না, কিন্তু এই যে দেখতে পাচ্ছ খুবই ছোট, আর এবছরই প্রথমে ফল দিয়েছে। তো সব মাটিতে ঝুলে আছে আমগুলো, এই যে দেখো একদম মাটির গায়ে লেগে আছে। আর এই আম পড়েছে এদিকে। এই গাছের আমটা না খুব মিষ্টি, তো ভিতরটা না একদম লালচে। তো চলো এখন খুঁটে নিয়ে আবার টিফিন বানাতে হবে। এখন টাইম হয়েছে 5:28। এখন দোকানে যাব, দোকান থেকে ম্যাগি আনবো, তারপরে অঙ্কিতার জন্য টিফিন বানাবো। তার আগে এই যে আম খুঁটে নিই। এই টাকা নিয়ে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি দোকানে ম্যাগি কিনতে। কেনা কমপ্লিট। তো ফাইনালি রেডি হয়ে অঙ্কিতার আমি বেরিয়ে গেলাম। অঙ্কিতা একটু মুখটা দেখাও, কই রে? এদিকে 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 এদিকে, কই তোমার মুখটা একটু দেখাও, এদিকে বেরো, এদিকটা। এই যে দেখো ফাইনালি চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ দয়াপুর ফেরিঘাটে, আর এই যে দেখতে পাচ্ছ অঙ্কিতা। কি যাবি না নাকি? তুমি আবার কি পড়েছো ওটা? ঠাকুর তিলক পরিয়ে দিয়েছে। তো চলো খেয়াঘাটে যাওয়া যাক। আর এখন টাইম হয়েছে 6:03 হয়ে গেছে, 6:20 খেয়া অঙ্কিতাদের। তো ফার্স্ট খেয়া ছেড়ে দিয়েছে 6টার খেয়া, এবার 6:20 খেয়া। তো অনেকে ওই খেয়ায় চলে গেছে, আর যারা আগে আগে এসেছিলো তারা সব চলে গেছে, আর আমরা যাব পারফেক্ট 6:20 খেয়া। তো 8 তারিখ থেকে পরীক্ষা, অনেকে যাবে না হয়তো, তো দেখি সবাই যদি আসে তাহলে যাব, না হলে বাড়ির দিকে রওনা দেব। তো নদীর প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। নদীটা দেখো কেমন শান্ত আর একদম ভাটা। তো কয়েকজন মাছ ধরছে, দেখতেই পাচ্ছ নৌকা নিয়ে। সাইডেও দেখো 3-4টে নৌকা, 3টে নৌকা, আর ওগুলো সব টুরিস্ট বোট।
অঙ্কিতাকে দিয়ে বাড়ির দিকে যাচ্ছি। চলো বাড়ি থেকে এসে বাচ্চাদের পড়িয়ে এইমাত্র উঠলাম, এখন যাচ্ছি মাঠে। তো পুঁই শাক তুলবো। আর কালকে অঙ্কিতার বাবা গেছিলো নদীতে, নদী থেকে চিংড়ি মাছ পেয়েছিল বেশ কিছুটা। তো কালকে রাত্রে রান্না হয়েছিল, তো কালকে তো ভিডিও মানে বানানোই হয়নি, তার জন্য শেয়ার করাও হয়নি। আর কিছুটা আছে, সেগুলো দিয়ে আমি বাগান থেকে পুঁই শাক তুলবো, পুঁই শাক আর আলু দিয়ে রান্না করব। তো চলো বাগানে যাওয়া যাক। বাইরে না প্রচুর রৌদ্র, যেমন গরম সেরকম। তো গুমটো একটা গরম পড়ছে, ভালো লাগে না। বৃষ্টি হলে বেশ ভালো হতো। তো এই যে বাগানে চলে এসেছি। আর এই যে বাগানে দেখো ঘাস ভর্তি হয়ে গেছে। তো আমি পুঁই শাক কেটে নিই, চটপট রান্না করতে হবে। আবার অঙ্কিতাকে নিয়ে আসতে যেতে হবে। মোটা দেখে পুঁই শাক তুলবো। কাঁকড়া আছে একটা দুটো, আর তো কাঁকড়া আছে, আর চিংড়ি মাছ তো আছে। তো আর পাতাগুলো ভাজা করব ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে। তো চলো তুলে নিই। গাছ থেকে এই যে পুঁই শাক তুলে নিয়ে আসলাম। তো জালি জালি পাতা নিয়ে এসেছি, আর একটা বড় পুঁই শাকের ডাল কেটেছি। দেখো কচি কচি পাতা একদম। মাত্র রান্না কমপ্লিট হলো, আর এখন টাইম 12টা 3। তো চলে যাব স্নান করতে। আর অঙ্কিতাকে আর আজকে নিয়ে আসতে যাইনি, তো রান্না বান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো ওর ঠাকুরদা লস থেকে আসার সময় একবার ওকে নিয়ে এসছে। তো অঙ্কিতার আমি এবার স্নান করে এসে কি রান্না হলো সেটা তো দেখিয়েছি। তো ফাইনাল লুকটা দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো স্নান করতে যাব পাশের বাড়ি। আমাদের পুকুরে জল হয়েছে, কিন্তু এখনও জলটা মানে কেমন একটা কালো কালো টাইপের। তো দেখেছে তো সকালে। তো ওই পাশের বাড়িতে এখনো স্নান করতে যাই। তো স্নান করে একবারে চলে আসছি, দেখতে থাকো। স্নান করে আসলাম এইমাত্র, আর এখন টাইম হয়েছে 12টা 39। তো এবার করবো দুপুরের লাঞ্চ। তো লাঞ্চে কি রান্না হয়েছে দেখিয়েছি, তো চলো ফাইনাল লুকটা দেখানো যাক। আম কাটতে আমগুলো ব্যাপক মিষ্টি না আমাকে রসালো। 4 হাতে 1 1 3 4 4 5 6। এখন টাইম হয়েছে 5টা 59। তো এই যে দেখতে পাচ্ছ মাঠে এসে বসে অঙ্কিতাকে পড়াচ্ছি। তো পড়াচ্ছিলাম ঘরে পড়াতে পড়াতে মুরগিগুলো ছেড়ে দিয়েছি। মুরগিরা মাঠে সব চলে এসেছিলো। হঠাৎ করে একটা মুরগির বাচ্চাকে কুকুর নিয়ে গালে করে নিয়ে অনেকটা দূর চলে গেছে। তো মানে গলায় যে মুরগিগুলোর না লোম নেই, পশম হয় না, ওই একটা বাচ্চা ধরে নিয়ে চলে গেছে। এর আগে একদিন ধরে নিয়ে গেছিলো, সেটা তো একদম খেয়ে নিয়েছে। আর আজকে অঙ্কিতার বাবারা এই যে এখানটায় মাটি কাজ করছিল, ওর বাবা, ওর ঠাকুরদা, ঠাকুমা ওদের চোখে পড়েছিল। অঙ্কিতার বাবা তো ওই অবস্থায় ছুটেছে, ওর বাবা, ওর ঠাকুমা। আর আমাদের একটা যে কুকুরটা আজকে সকালে দেখাচ্ছিলাম না, ওই কুকুরটা মানে ওরা হাঁকাহাঁকি করছে, ওই শুনে ও আরও স্পিডে চলে গেছে, গিয়ে ওই কুকুরটা আটকিয়েছে। আর ওই কুকুর যেই গেছে, ও বাচ্চাটা মানে ছেড়ে দিয়ে পালিয়েছে কুকুরটা। তো ওর জন্য বাচ্চাটা ফিরে পেলাম। তো দাঁত বসায়নি, এটাই না হলে মরে যেত। এখান থেকে আমার দাদা শ্বশুরদের বাড়ি পর্যন্ত নিয়ে গেছিলো। তো যাই করে মানে ফিরে পেলাম ওকে। এত কষ্ট করে বড় করে এই 1-2 মাস মতন বয়স হচ্ছে। তো এত কষ্ট করে বড় করে যদি কুকুরের পেটে যায় না, খুব কষ্ট হয় কুকুর খাটাসের পেটে গেলে। এটা আমার প্রিয় কুকুর। তার জন্য অঙ্কিতাকে দেখো এখানে এসে পড়াচ্ছি বলতে অঙ্ক করাচ্ছি। তো সোমবার থেকে পরীক্ষা, আর মুরগিদেরও চকি দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত একটা বন্ধু আমার ওইটা প্রিয় কুকুর, তুমি জানো?
তো এখনও পর্যন্ত একটা কাজ করিনি। ওই যে উঠে এসেছি ঘরে, ওইভাবে মাদুর পাতা আজকে নিচে শুয়েছিলাম দুপুরবেলা, এখনও ঘরবানটা ঝাড় দিইনি, কলেও যাইনি, এখানেই বসে আছি। তো কালকের থেকে না সব কাজ করব, করে তারপরে মুরগিদের ছেড়ে এখানটা বসে থাকবো ভাবছি। তো আর এখান থেকে আজকে নড়তেও পারছি না, একবার ধরেছে, পরশুদিন একবার ধরেছে, দুবার ধরেছে, মানে ও আবার আসবে ধরতে। তো ও এখন অঙ্কিতাকে অঙ্ক করাতে থাকবো, আর একটু সন্ধ্যা হয়ে গেলে কাজবাজ করে নেব। না এই যে দেখো মুরগিগুলো সব চড়ছে, মাঠে বেশ ঘাস হয়েছে না, ওরা খাচ্ছে। তো ওই মুরগিটা ধরেছিল, সে মুরগিটা কই, ওই মুরগিটাকে আর্নিকা খাবি দিয়েছি, এমনি কালো ব্যথা তো মুরগিটা। লেগেছে, কতক্ষণ বসেছিল। তারপরে এই যে এখন ওইখানটা দেখতে পাচ্ছ, ওখানটায় খাচ্ছে। তো একটা মুরগি আগের দিন নিয়ে গেছে, তো আমি তো বুঝতে পারছি না যে কুকুরই খেয়েছে। আমি সারা জায়গায় তন্ন করে খুঁজছি, তারপরে যে পুকুরে আমরা চান করতে যাই ওখানে দেখি একটা ছোট্ট বাচ্চা কুকুর ধরে খাচ্ছে। তো খুব খারাপ লাগছিল যে এত কষ্ট করে মানুষ করে যদি এরকম কুকুর ছিঁড়ে খায় তো কেমন লাগে। যদি রোগশোক হয়ে মারা যায় তো মনকে বোঝানো যায় যে রোগ হয়েছে, সুস্থ বাচ্চা যদি কুকুর বা খাটাস খেয়ে নেয় খুব খারাপ লাগে। তো যাই হোক বন্ধুরা, এখানে এই ভিডিওটি এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো আজকে এই ছোট্ট ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো টাটা সবাইকে।